আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুল পাতেন্ট কোর্সের আজকের গুরুত্বপূর্ণ কুইজের ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, গ্রুপ এফ, গ্রুপ ডি এবং গ্রুপ সি, আজকে আপনাদেরকে আমরা মডেল টেস্ট এক্সাম বা সিমুলেশন এক্সাম করাবো। পাতেন্টের পরীক্ষা আপনাদের যেইভাবে প্রশ্নগুলো আসে তার উপরে আমরা একটা সিমিলার এক্সাম করব, যাতে করে আপনারা ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি নিতে পারেন। আর এটাকে বলা হয় ফাক সিমিলে, সিমুলেশন এক্সাম এইভাবে ডাকে ইতালিয়ান ভাষায়। আর ইংলিশে বলতে গেলে মডেল টেস্ট পরীক্ষা, একটা প্রাথমিক পরীক্ষা আমরা নিব। তো যারা যে গ্রুপ ফলো করেন তাদেরকে সেই গ্রুপ থেকে আমরা ডাকবো, ডেকে তাদের ওখান থেকে পরীক্ষা বা প্রশ্ন জিজ্ঞেস করব। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন ফেসবুকে, যারা আজকে এই ক্লাসটা আপনাদেরকে উদ্দেশ্য করে করা, আমাদের ফেসবুকে যারা ফলো করেন 53,000 মানুষ, তাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের জন্য অনেক ভালোবাসা। আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাতেন্তে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং পাতেন্তে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আসে, সেগুলোর সাথে পরিচয় করাই দিব। এবং আজকের এই ক্লাসে যারা পরীক্ষা দিবেন তারা ফেসবুকে যারা আছেন, আজকের ক্লাস আপনারা শেয়ার করে দিয়েন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ক্লাস দেখে শিখতে পারে, জানতে পারে কিভাবে আসলে পারদর্শিতার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো। আর আজকে আমরা যে কটা অধ্যায় পড়াইছি তার উপরে এক্সাম দিব। পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর চলতেছে, 5 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা আমাদের সাথে সরাসরি অনলাইনে ক্লাস করেন সপ্তাহে 7 দিন, জুম ক্লাস, থিওরি এবং কুইজের ক্লাস, আপনাদের সবাইকে আজকের ক্লাসে আমন্ত্রণ। আমাদের স্কুলটা হচ্ছে অনলাইন স্কুল, অর্থাৎ আপনারা ঘরে বসে ইতালির যে কোনো শহর থেকে আমাদের সাথে সরাসরি অথবা অফ আওয়ারে ক্লাস করতে পারবেন। অর্থাৎ যারা সুযোগ পাবেন রাত 9টায় ক্লাস করার, তারা প্রতিদিন জয়েন করতে পারবেন। যারা ব্যস্ত, তারা আমাদের এই ক্লাসের ভিডিও রেকর্ড দেখে বাসায় নিজেরও একা একা কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন ক্লাস করে স্বপ্নকে বাস্তবায়ন করার অন্যতম নাম হচ্ছে জিসান বাংলা স্কুল, যেখানে হাজারো স্টুডেন্টের স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করতেছে। আপনারাও তার মতো লাইভ ক্লাসে জয়েন করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আমাদের আসসালামু ক্লাসের আলাইকুম। বেসিক টাইম হচ্ছে রাত 9টা 10, সপ্তাহে 7 দিন। যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করে ক্লাস করতে চান প্রাইভেট কোর্সে, আপনারা আমাদেরকে পেমেন্ট করে আমাদের পেমেন্টে প্রাইভেট কোর্সে আনলিমিটেড সময় পর্যন্ত ক্লাস করতে পারবেন। 1 বছর পর্যন্ত আপনারা আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। এখানে এ যাবত অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন, তাদের মতো আপনাদেরও স্বপ্ন বাস্তবায়ন হবে। এর জন্য দরকার ধৈর্য এবং সাধনা। পড়াশোনা করার মাধ্যমে ট্রাফিক আইন কানুন জেনে বুঝে, প্রত্যেকটা অধ্যায়ের থিওরি, প্রত্যেকটা সংকেতের উপরে থিওরি এবং প্রত্যেকটা সংকেতের উপরে কুইজ উপরে পড়াশোনা করতে হবে। আর এই জন্য আগামী 28শে মে আমাদের নতুন গ্রুপ চালু হইতেছে, গ্রুপ জি নামে। যারা ভর্তি হতে চান এই 28শে মে এর আগেই যে কোনো দিন ভর্তি হতে পারবেন। যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে চাইলে ক্লাস করতে পারবেন। অর্থাৎ এটা অফুরন্ত সুযোগ। যেদিন ভর্তি সেদিন থেকে ক্লাসে জয়েন করে সবার সাথে ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। এই জন্য আপনাদের জানতে হবে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন, আপনাদের জানতে হবে রাস্তায় গাড়ি চালানোর নিয়ম এবং অনলাইন ক্লাস করার নিয়ম, যেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। আমরা আপনাদেরকে দেখাই দিব আমাদের প্রাইভেট ক্লাসের মাধ্যমে কিভাবে একজন স্টুডেন্ট যে কিনা অনলাইন ক্লাসের একেবারে জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করতে পারে আমাদের সাথে, যে কিনা অনলাইন বা ইন্টারনেট না বোঝে, তাকে আমরা সাহায্য করব। এবং আমাদের ভাই নতুন স্কুল গ্রুপের আপনার ভিডিওটা আসতেছে না। ভিডিও কার আসতেছে না? না মানে আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না আর কি লাইভে। আপনারা স্ক্রিন শেয়ার দেখতেছেন না? সবাই দেখতেছেন না? জি ভাই দেখা দেখছি যায়। না ভাই, আমারটা আমার জি ভাই ক্লাস দেখতেছি। তাহলে দেখা যায় ভাই। আমার দেখা যায় এখন একটু নাই। বলতেছি। ওকে, স্পিকার অফ করি এবার। তো আমরা যারা নতুন আপনারা ভর্তি হবেন তাদের জন্য গ্রুপ জি চালু হইতেছে। আর যারা গ্রুপ জি ফলো করবেন তাদের ক্লাসের রুটিন থাকবে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, মোট 3 দিন আপনারা সরাসরি রাত 9টায় ক্লাস করতে পারবেন। আর পাশাপাশি আপনারা সিনিয়র গ্রুপের সাথে সন্ধ্যা 6টায় ক্লাস করতে পারবেন আরো 5 দিন। এই সুযোগগুলো আপনারা পাবেন আমাদের সাথে। এছাড়া যারা এফ গ্রুপ ফলো করতেছেন বর্তমান জুনিয়র, তারা সোম, বৃহস্পতি এবং রবিবার। এছাড়া যারা ডি গ্রুপ ফলো করেন, আপনারা ক্লাস করতে পারবেন বুধ, শনি এবং রবিবার আপনাদের বাধ্যতামূলক ক্লাসে। এবং আপনাদের ভর্তি ফি হচ্ছে মাত্র 120 ইউরো। 120 ইউরোতে আপনারা আপনারা এই সুযোগগুলো পাবেন: থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, রেকর্ড ভিডিও ক্লাস, কুইজ পাতেন অ্যাপ্লিকেশন বাংলা বা আমাদের জিসান বাংলা অ্যাপ, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের নোট এবং মেয়েদের জন্য আলাদা ধনী গ্রুপ। যারা মেয়েরা পড়াশোনা করতে আগ্রহী, যারা পাতেন নিতে আগ্রহী, তাদের জন্য আলাদা এখানে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। সো এই পুরো সুযোগটি আপনারা পাবেন একটা প্যাকেজ আকারে মাত্র 120 ইউরোতে। এবং আনলিমিটেড ক্লাস করার সুযোগ, সব ধরনের প্রাইভেট সার্ভিস,
আমাদের সাথে পাবেন। সো রাত 9টা 10-এ প্রতিদিন ক্লাস করার সুযোগ। এবং আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা পর্যন্ত, অর্থাৎ প্রাতিনিধ্যের হাতে পা পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমরা করতেছি। ছেলে এবং মেয়ে সবাইকে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন সমস্যা সলভ করার জন্য। সো আগামী 28 তারিখে আমাদের নতুন গ্রুপ শুরু হচ্ছে। সো যারা ভর্তি হতে চান, আমাদের দেখানো যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, 3510 12 85 40, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভর্তির জন্য। যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। সো আর ভর্তি হওয়ার মেয়াদ থাকবে 30 তারিখ পর্যন্ত, যারা ভর্তি হতে চান। আর আপনাদেরকে দেওয়া হবে সাথে জিসান বাংলা পাতেন্ট অ্যাপ। যারা প্লে স্টোর ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, যারা অ্যাপ স্টোর ব্যবহার করেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করে খুব সহজে পাতেন্টে কুইজ চিনতে পারবেন, শিখতে পারবেন, এবং এখানে যা আছে সেগুলি পাতেন্টে পরীক্ষায়, পাতেন্টে বি পরীক্ষায় আপনাদের আসবে। সো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আপনারা নিশ্চিন্তে এই অ্যাপ ব্যবহার করে পাতেন্টে পরীক্ষায় পাশ করতে পারেন। এবং পাতেন্টে বি নিয়ে যারা পড়বেন তারা যেই ধরনের গাড়ি চালাতে পারবেন, সব ধরনের গাড়ি চালাতে পারবেন। এবং পাতেন্ট পরীক্ষার প্রস্তুতি হিসেবে আপনাদের যা যা করতে হবে আমরা আপনাদেরকে সেগুলো ব্যাপারে সাহায্য করব। সব ধরনের সংকেত চিনতে এবং পড়তে সাহায্য করব প্রথম অধ্যায় থেকে। সড়ক পরিচিতি অধ্যায় থেকে আমাদের ক্লাস শুরু হবে। রাস্তার ভিতরে বিভিন্ন অংশ, নাম, এগুলোর বৈচিত্র্য, বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। So আপনারা স্টেপ বাই স্টেপ পড়াশোনা করে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছে যাবেন। মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যারা পাতেন্টে নিতে চান তাদেরকে আমাদের যে পড়ার ধরন বা মেথড, এই মেথড অনুসারে আপনারা যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা পড়া শেষ করতে পারবেন। আর আমরা আপনাদেরকে সেজন্যই সাহায্য করব। তো আজকের যে কুইজের ক্লাস, এটা আমরা আমাদের জিসান বাংলা অ্যাপ থেকে করাবো। আপনারা কি সবাই রেডি আছেন কুইজ করতে? जी भैया। জি জি ভাই। जी भाई ফাইনাল जी পরীক্ষায় भाई মনে রাখবেন, ফাইনাল পরীক্ষায় আপনাদের মোট 25টা অধ্যায় থেকে 30টা দোমানদ আসবে এবং সময় থাকবে 20 মিনিট, যার মধ্যে 27টা প্রশ্ন কারেক্ট করতে পারলে আপনি পাস করবেন। তো আজকে আমরা আপনাদেরকে যাদের যে অধ্যায় পড়াইছি সেই অধ্যায় থেকে 30টা প্রশ্ন নিয়ে এক্সাম করব। 30টা করে প্রশ্ন দিব, 30টা প্রশ্ন থেকে এক্সাম আসবে। সো সবাই রেডি তো নাকি? जी भाई। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে আসি। আলোরা, আমরা এখন চলে যাই জিসান বাংলা অ্যাপে। আপনারা যারা প্রথমে অ্যাপ গ্রুপ আছেন, যারা জুনিয়র, রিসেন্টলি ক্লাস করতেছেন 1 থেকে 3-এর উপরে, আপনারা যারা বাসায় কিভাবে পড়াশোনা করতে পারেন, আপনারা প্রথমে জিসান বাংলা অ্যাপে যাবেন। এখানে যে এজ আমি একা পিতলি এই অংশতে যাবেন। যে আপনারা যে অধ্যায়গুলো পড়ে শেষ করছেন, থিওরি এবং কুইজ, অর্থাৎ লাইভ ক্লাসের ভিডিও দেখছেন, লাইভে ক্লাস করছেন এবং বাসায় নিজে কুইজ পড়ছেন, সেই অধ্যায়টাই সিলেক্ট করবেন। এরকম 1 2 3 4, এটা হলো প্রথম অধ্যায়। তারপরে সিনিয়রিটি পেরিগুলো আমরা শেষ করছি, আমরা দ্বিতীয়তর অর্ধেক পড়ছি, তাই না? কি বলেন? দ্বিতীয়তর जी অর্ধেক भैया। পড়ছি। তো जी দ্বিতীয়ত জি जी ভাই, পরীক্ষা দিলাম। দ্বিতীয় অর্ধেক। আমরা দেখি আমাদের কমন পড়ে কিনা। এই 6টা অধ্যায়ের উপর পরীক্ষা দিব আজকে। রেডি? বুঝতেছেন जी সবাই? भैया। জি ভাই, जी রেডি। যদি আপনি বাসায় দেখেন যে আপনি এই যে এই 6 নম্বর অধ্যায় পড়েন না, আপনি এটা বাদ দিবেন। যদি আপনি 5 নম্বর পড়েন না, বাদ দিয়ে পড়বেন। ঠিক আছে ভাই? যদি আপনি জি পড়ে ভাই, ঠিক থাকেন আছে। থিওরি এবং কুইজ, তাহলে আপনি সিলেক্ট করে এভাবে আপনি কুইজ করবেন, স্টার্ট কুইজ। তখন আপনার কাছে এই পেজটা আসবে এভাবে। ঠিক আছে? দেখা যায় বড়? ठीक है भैया। জি ভাই। ওকে। প্রথম হ্যাঁ দেখা ক্যান্ডিডেট যাচ্ছে তো। প্রথম ক্যান্ডিডেট হচ্ছে আমাদের সাথে জেসমিন আপু, পরীক্ষা দিবেন। শুরু করেন গ্রুপ অ্যাপ থেকে। जी भैया। বাকিটা স্পিকার অফ করেন। El Sen 1 মিনিট, সবার স্পিকার অন করে অফ করেন। আপু পড়েন। segnale raffigurato vieta il transito agli autocarri di massa complessiva superiore a quella indicata. এখানে বলছে Sì, Viete vero. transitali autocarri di massa complessiva superiore, নো আপু, এই ক্লাসটা আপনি এখনো No, বাকি আছে, falso. আগামীকালকে করবেন। এখানে পিছনের চাকার Sì. ওজনের কথা বলছে, কিন্তু কুইজ বলছে পুরো গাড়ির ওজন। এই জিনিসের অর্থ হলো, যে গাড়ি আপনি দেখতেছেন তার পিছনে যদি ওজন থাকে, পিছনের চাকার ভর 2.5 টনের বেশি হয়, আসছে, তখন তাকে নিষেধ করে। কিন্তু কমপ্লেক্সিভা মানে সম্পূর্ণ গাড়ি না, সম্পূর্ণ গাড়িকে নিষেধ করে না, ফালস। আবার একই উত্তর ঠিক আছে। হ্যাঁ,
পরেন Il ভিন্ন। segnale raffigurato vieta il transito ai veicoli aventi una massa effettiva per asse superiori a 2,5 tonnellate. এখানে দেখেন আছে কথাটা বলছে, আছে মানে কি Superiore, পিছনে চাকার ভর, এইটা বেরো। è vero. ওকে, Il segnale raffigurato preannuncia una zona dove in caso di forte vento le laterali i veicoli si reggeranno Questo è vero. এখানে বলছে in caso di forte vento laterali i veicoli scarichi o leggeri hanno maggiore tenuta di strada, no? যে গাড়িগুলো যে গাড়িগুলো হালকা তাদের বলছে বেশি টিকে থাকার ক্ষমতা আছে, আসলে মিথ্যা, ফালসো। প্রাইমে ক্লাসে ক্লাসে তারপরে La strada può essere a doppio senso di circolazione. Sì, vero. রাস্তা দ্বিমুখী হতে পারে, বেরো, ঠিক আছে, গুড। Il segnale raffigurato preannuncia una zona soggetta ad allagamento. এটা তো পড়ি নেবে না? এগুলো এখনো পড়েনি, আগামীকালকে পড়বেন। এখানে বলছে পানি জমে আছে, এই চিহ্ন দিয়ে পানি বোঝায় না, বোঝায় এমন গাড়ি যেখানে জি ভাই। চলতে পারবে না যারা পানি দূষণ করে, ইনকুডামেন্ট করে, ফালস। আর ওকে, পাঁচটা করি। না এরপরে আরো লোকজন আছে তারা দিবে। দেখেন এই পরীক্ষাটার উদ্দেশ্য হলো যে আপনারা যেটুকু পড়ছেন সেটা চিনতে পারতেছেন, কিন্তু যেটা পড়েন নাই সেটা অ্যান্সার দিতে পারতেছেন না, তাই তো? জি ভাইয়া। এই জন্য আপনাদেরকে বলা, আমি প্রথমে বলছি যে আপনারা বাসায় যেটুকু পড়বেন তার উপরে এক্সাম দিবেন নাকি। আলোরা, এরপর আসছে শামীম ভাই, শুরু করেন। Il segnale raffigurato consente la sosta agli school bus. Falso. এখানে বলছে ভাই ক্যামেরাটা কনসেন্টেলা অফ করেন। সস্তা লেইস কলাবুস, ফালসো। এখানে কিন্তু আসলে দি বিহত দি সস্তা বলে আমাদেরকে, এবং ইনভ্যালিডে পার্কিং করতে পারবে। আর কুইজ বলছে কনসেন্টে সস্তা অটোবুস, বাস পার্কিং করতে পারবে, মিথ্যা, ফালসো। Il segnale raffigurato indica l'ingresso di un zoo safari. Falso. এটা হলো আনিমালে বাগান্তি, অর্থাৎ বন্যপ্রাণী রাস্তা পাইতে পারেন। কুইজ বলছে জু সাফারি মানে একটা পার্ক বা ই চিড়িয়াখানা, Falso. ফালসো। I tricicli a motore non sono soggetti a revisione periodica. Revisione. Non এখানে sono. বলছে Ah, falso pure. ফালসো, বলছে ত্রিশিকলিয়া মোটর, একটা মোটর গাড়ি যেটা 3 চাকার, তাকে বলছে রিভিশনে করা যায় না, ফালসো। Falso. L'uscita dei veicoli dalle autostrade avviene tramite corse di circolazione. Questo è vero. La uscita dei veicoli delle autostrade viene tramite corsi di decelerazione। আউটোস্ট্রাদা থেকে বের হওয়ার জন্য কি থাকে, দেশের গলি থাকে, Desolazione. বের হওয়ার জন্য Vero. দেশের গলি থাকে, বের। তারপরে In presenza del segnale raffigurato, qualora non si dia la precedenza ai pedoni che attraversano sulle opposite strisce, si incorre nella stazione di punti della patente. allora এখানে বলতেছে কি, Questo, ইন প্রেজেন্স del segnale raffigurato qualora non sia dalla precedenza ai pedoni, যদি কোনো ড্রাইভার পেদনিক অধিকার না দেয় তাহলে তার কি করবে, incorrere nella sottrazione punti della patente, তার পুন্তির vero. পুন্তির পয়েন্ট কাটবে, বের। ওকে ভাই, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপর আছেন আরেকজন যে পরীক্ষা দিতে চাইছেন, আলামিন। Il segnale figurato pronuncia un tratto di strada in cattivo stato, বলছে এই চিহ্নটা খারাপ একটা রাস্তা, এটা খারাপ রাস্তা। vero? No, No, falso. questo come si No. chiama? Come si chiama questo segnale? Detto io. Cunetta, কুনেত্তা। Sì. কুনেত্তা কিন্তু খারাপ রাস্তা না, কুনেত্তা হচ্ছে তার গঠন। Gotto. Si chiama কুনেত্তা, এখানে বৃষ্টি হলে পানি জমে, তাই না? এমনিতে Sì, রাস্তা ভাইয়া। না। সুতরাং ফালসো। কাত্তিবয়নি হচ্ছে যেটা দেফরমাতা, ভাঙাচোরা রাস্তা। তারপরে Il segnale figurato comporta di una arrestarsi se sono in funzione alle luci rosso lampeggianti. কম্পোর্টা দি Falso. আরেস্টার্সি, কম্পোর্টা দি আরেস্টার্সি Vero. মানে থামতে হবে। সে সোনো ইন ফুনসিওনে লে লুসে রোসে লাম্পের জাতি, যদি লাল বাতি এখানে জ্বলে আমাদেরকে থামতে হবে, বেরো। কারণ এটা তো সেনিয়ালে দি পেরিকোলো,
যখন লাল বাতি জ্বলে তখন কি হয়? গেট বন্ধ করে থামতে। দেয়। তখন তারপরে Il segnale figurativo è un vietato di transito, vero? বলছে এটা একটা দ্বীপে দ্বীপে রাঞ্চিত বেরো, চলাচল নিষেধ বেরো। Il posto carabile è un segnale che impone la circolazione autoria su una piazza. Il passo carabile un segnale che impone la circolazione rotatoria una piazza. পাঁচশো কারাবিলের সাথে Falso, রোটাটোরিয়া বা সাথে কোনো সম্পর্ক তো নাই ভাই। ফালসো। falso. Il segnale raffigurato pronuncia di normal a 150 metri un doppio o curva pericolosa, è vero? বেরো, এই দপ্পিও পূর্ব পেরিকুলোজা আমরা পাবো 150 মিটার পরে। বেরো। ঠিক আছে ভাই, ভেরি গুড। হ্যালো, এরপর আছেন সাইফুর ভাই। সাইফুর ভাই আছেন? जी भाई, il conducente può lanciare oggetti oscura sul banchina, falso भाई। Il conducente può lanciare oggetti del finestrino sulla banchina, বলতেছে জানালা দিয়ে আমরা ময়লা ফালাতে পারবো বাঙ্কিনায়। ফালসো, পারবো না। এই লানসার শব্দের অর্থ হলো ছুঁড়ে ফেলানো। গাড়ি চালানো তো অবস্থায় ভাই কোনো কিছু ফালাইতে পারবেন না, কাগজ টাগজ। হ্যাঁ, এখানে বলছে পারবেন, ফালসো। In presenza del segnale raffigurato è vietato sorpassare la velo- velocità di 30 km/h, falso। এখানে বলছে in presenza se n'era figurato e vietato superare la velocità 30। এখানে বলতেছে এই চিহ্ন দেখলে 30 রুপে গাড়ি চালাইতে বিয়ে দাত করছে। আসলে এরকম কোন আইনে আছে? जी এটা हाँ। হলো পেরিকুল, এখানে বিয়ে দাত করে নাই কিন্তু। এটাতে বোঝানো জাস্ট পেরিকুল, সাবধানে গাড়ি চালাবেন, বাচ্চাদের falso, অবস্থান আছে, কিন্তু নির্দিষ্ট করে আমাদের কোনো গতিসীমার কথা নিষেধ করে নাই। ফালসো। Il segnale raffigurato è posto sul secondo pannello distanziametri a barriere rosso, barriere rosso। এখানে বলতেছে পোস্ত সেকন্দ পান্নেল্লো, এই চিহ্নটা থাকবো দ্বিতীয় পান্নেল্লোর পরে। এইটা কি দ্বিতীয় পান্নেল্লোর পরে থাকে? ডিস্টেন্স মিটারের China, falso। ডিস্টেন্স মিটার থাকে তিনটা, 150, 150। এখানে দ্বিতীয়টা বলছে, আসলে ফালসো। In presenza del segnale raffigurato è consentito il transito alle macchine agricole durante le filiere, In presenza del segnale raffigurato è consentito il transito alle macchine agricole durante le fiere। এখানে বলতেছে ছুটির দিনে, ছুটির দিনে এখানে কৃষিকাজের গাড়ি চলতে পারবে। no vaya, China। এখানে এর অর্থ হলো কোনো গাড়ি, কৃষিকাজের গাড়ি কোনোটাই ঢুকতে পারবো না। ছুটি হোক আর যাই হোক, কেন ছুটি কথাও বলে নাই, সবসময়ের জন্য নিষেধ। ফালস। Il salvagente serve in calarlare i veicoli in varie direzioni, falso। Il salvagente serve a incarnare i veicoli in varie direzioni। বলতে সালভাজেন্তি দিয়ে গাড়িগুলো বিভিন্ন দিকে যাইতে পারে। আসলে সালভাজেন্তি হচ্ছে কি? ট্রামের ফেরমাতা। tomato, ট্রামের ফেরমাতা আর গাড়ি ক্যালানিং করে না, করে China। no vaya, ওটা একটা স্টপিজ। এখানে বলছে যে গাড়িগুলো কোন দিকে যাইবো, ফালসো। ওকে ভাইয়া, গুড, ভেরি গুড। সাইদুর রহমান। Eh, Il segnale raffigurato indica un'area di sosta con parcheggio. Parchemetro, falso। পার্কিং মেট্রো বলার কারণে ফালসো, ব্রাভো। এখানে আসলে পার্কিং করার জায়গা, কিন্তু
টিকিট কাটতে হবে এরকম কথা কিন্তু এই চিহ্ন দিয়ে বোঝায় নাই, বুঝাইছে? No. পার্কিং করা যায়, জাস্ট পার্কিং করা যায়। এবার ভিতরে গেলে আমরা দেখবো যে টিকিট কাটতে হয় না হয়, আলাদা জিনিস। ফালসো। Il segnale raffigurato non è posto nei luoghi ove per regola generale vige il divieto di sosta. Il segnale raffigurato non è posto nei luoghi ove per regola generale vige il divieto di sosta. Vero? Il segnale raffigurato non è posto nei luoghi ove per regola generale vige il divieto di sosta। বলতেছে এই চিহ্নটা ওখানেই পাবেন না যেখানে অলরেডি দ্বিতীয় সস্তা থাকে, সেখানে আর পাইবেন না। এই Mm. কোয়েশ্চেনটা জটিল ভাবে বলে। বেরো, বেরো, ভিন্নভাবে বলছে। এর অর্থ হলো, এই যে বাংলাটার মধ্যে দেখি, প্রদর্শিত চিহ্নটি এমন জায়গায় স্থান করা হয় না যেখানে এটি সাধারণত নিয়ম হিসেবে পার্কিং নিষিদ্ধ। যেখানে অলরেডি নিষেধ, পার্কিং কোনোদিন করণ যাইবে না, সেখানে এটা থাকে না। নর্মালি কিছু জায়গা থাকে সেখানে নিষেধ করে দেয়, আর কিছু জায়গা আছে যেখানে গাড়ি চলে না, সেখানে আর কি দিব, দেওয়ার দরকার আছে? Mm. এটা একটা বাড়তি কথা, কিন্তু এটা চিনতে হবে এই কুইজটা। হ্যাঁ, এটা চিনেন, ছবি তুলে রাখতে পারেন। আচ্ছা, এরপরে। In presenza del segnale raffigurato occorre considerare il pericolo sbandamento e slittamento. In presenza del segnale raffigurato occorre considerare il pericolo sbandamento. Vero? In presenza del segnale raffigurato occorre riconsiderare il pericolo di sbandamento ও slittamento। এখানে গাড়ি মানে কাইত হয়ে যেতে উল্টে পারে এবং স্লিপ কাটতেও পারে এই জায়গাটাতে। বেরো, এখানে একটা বিপদ হতে পারে, কারণ এইটার অর্থ হইলো রাস্তার মধ্যে পিচ গুলো ছড়াই ছিটাই আছে। হ্যাঁ, এই এর নাম হলো materiale instabile sulla strada, pietrisco si chiama। ওকে। Una zona a traffico limitato è un'area di cui può essere limitata la circolazione dei veicoli solo in alcune ore. In una zona a traffico è limitata un'area di cui può essere limitata la circolazione dei veicoli solo in... Vero? এইটা মানে একটা এলাকা, ট্রাফিক জোন, যেখানে কিছু অরে, আলকুনি অরে মানে কয়েক ঘন্টা গাড়ি চলাচল করে। বেরো। La strada rappresentata è composta da 8 carreggiate. Falso, 3 carreggiate. তেলে কারে যাতে, ব্রাভো, ভেরি গুড ভাই, ব্রাভো। এরপর আছেন আমাদের সাথে ফয়সাল ভাই। Il segnale raffigurato obbliga a dare la precedenza ai veicoli provenienti dal senso opposto. অব্লিগেটরি ও Mm. দাঁড় প্রেসিডেন্স, এর অর্থ হইলো বাধ্যতামূলকভাবে অধিকার দিতে হবে কাদেরকে? আই ভেহিকুলি প্রভেনিয়েন্তে দেল সেন্স অপোস্তো, যারা বিপরীত দিক থেকে আসে তাদেরকে বাধ্য করে অধিকার দিতে। No, no, vaya. না। Ah, এই falso. এই মানে সিগন্যালের অর্থ হইলো যে সামনে একটা চিপা রাস্তা আছে, স্ত্রেট তৈয়া, কোথায় স্ত্রেট তৈয়া আর কোথায় বলছে অধিকার দিতে বাধ্য করে, তাই না? ফালস। In presenza del segnale raffigurato si deve viaggiare a andatura particolarmente moderata se si circola con il ruota di soccorso. Mhm. আলোরা, এখানে আমি স্পেলিং করে দিই। এই চিহ্নটার অর্থ কি আগে মনে করেন, নাম কি এটার ভাই? Curva, sinistra. পূর্বা সিনিস্ট্রা। তো এখানে একটা বিপজ্জনক জায়গা, এখানে কি করতে হবে? পার্টিকুলারmente মদের গতি করতে হবে, কমায় চালাইতে দিব। কখন? কোন দিল রতিনো, আপনার চাকাটা ছোট চাকা লাগানো থাকবে গাড়িতে, অনেক সময় চাকা চেঞ্জ করে ছোট চাকা লাগায়, ওইটা থাকলে গতি কমায় চালাইতে বলছে। বের। Vero. তারপরে Il segnale raffigurato obbliga a attestarsi in corrispondenza di un ponte mobile in manovra. Vero? অব্লিগা আরেস্তারসি না, দেখেন এটা একটা বোঝার ব্যাপার আছে। অব্লিগাদ আরেস্তারসি ইন করিসপন্ডেন্সা দি উন পুন্তে মোবিলে, এটা কি পুন্তে মোবিলে? No, vaya. এটা No, no. কাদুতা দি আকোয়া, পানিতে পড়ে যেতে পারে গাড়ি, তাই না? পেরিকোলো দি Sí, কাদুতা আকোয়া, পানিতে পড়ার ভয় আর পুন্তে মোবিলে এক জিনিস না। ফালসো।
fanno parte della carreggiata le banchine. Banchine. Parte della carreggiata le banchine. Falso. ফালসু, বাঙ্কিনা রাস্তার অংশ, ননে কারেজাতা। রাস্তার অংশ। রাস্তার অংশ, কারেজাতা না, কারেজাতা গাড়ি চলে, বাঙ্কিনা দিয়ে গাড়ি চলে না। ফালসু। In presenza del segnale raffigurato è obbligatorio fermarsi prima dei binari se le segnalazioni luminose o acustiche non sono in funzione. আরেকবার পড়েন Funzione. কুইজটা, আরেকবার পড়েন কুইজটা, তো ঝামেলা আছে, একটু পড়েন। In presenza del segnale raffigurato è obbligatorio fermarsi prima dei binari se le segnalazioni luminose o acustiche non sono in funzione. In presenza del segnale raffigurato è obbligatorio fermarsi prima dei binari se le segnalazioni luminose o acustiche non sono in funzione। এখানে বলছে কি বাধ্যতামূলকভাবে থামবেন যদি লাইট গুলো না চলে। ফালসো। লাইট যদি না চলে তাহলে থামার দরকার আছে ভাই? মানে No. লাল বাতি জ্বলে নাই, আপনি কেন থামবেন? লাল বাতি জ্বললে আপনি থামবেন, তাই তো? জি জি ভাইয়া। এর লুসের রশ্মি জ্বলছে, ওকে স্টপ, কিন্তু আপনার লাইট জ্বলে নাই, তাহলে আপনি কেন থামবেন? তখন তো আপনাকে বাধ্য করতে পারে না, নন অব্লিগেটরিও। এখানে বলছে জি অব্লিগেটরিও, এইটা হলো প্যাচ। দুষ্ট কুইজ। দেখেন তো ভাই, কুইজ গুলো করলেন, 30টা কুইজ, কেমন লাগলো আপনাদের কাছে? ইনশাল্লাহ ভাইয়া ভালো। বাকিদের কাছে কেমন লাগলো? জি ভাই, খুব ভালো লাগছে। খুবই ভালো লেগেছে ভাই। বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ, বুঝা যায়। জি ভাই। জি ভাই, ভালোভাবে বোঝা যায়। ওকে। যখন আপনার বাসায় পড়বেন তখন যে কুইজটা এরকম দুষ্ট কুইজ পাবেন, কি করবেন? আগে স্ক্রিনশট করবেন যে দুষ্ট কুইজটাকে আমি সিলেক্ট করে রাখি নাকি। তারপরে আপনি আবার একটু রিপিট দিবেন, সবসময় রিপিট দিবেন, পড়বেন। কারণ এই কুইজগুলো যদি একবার জায়গায় দুইবার পড়েন আপনার দীর্ঘদিন মনে থাকবে, ঠিক আছে ভাই? আমরা অনেকে কি করেন, কুইজ দ্রুত করি না আর দেখেন না। এভাবে যে কুইজটা একটু জটিল মনে হয়েছিল, সেটা নিয়ে অনেকে ভুল করছেন, কাত্তে বিস্তারিত ছবি তুলে রাখলেন, এটা ব্যাখ্যাটা পড়লেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে কোন তা, ইত্যাদি ইত্যাদি। পরে দরকার হলে বাংলাটা দেখলেন যে ভাই এটা কি বলছে, এটা বুঝে নিত। তারপর আপনি সাবমিট করে দিবেন এভাবে। তখন দেখবেন আপনার রেজাল্ট আসলো, 30টার মধ্যে কয়টা হইলো। মনে রাখবেন যে অধ্যায়টা পড়ছেন সেই অধ্যায়ের উপরই বাসায় প্র্যাকটিস করবেন। যে অধ্যায় থিওরি পড়েন নাই, কুইজ করেন না, সেই অধ্যায় কুইজ করলে অ্যান্সার দিতে পারবেন? বলেন তো না ভাই। ভাইয়া। জি না ভাইয়া। না ভাইয়া। এভাবে পড়া যাবে না বাসায়? জি ভাইয়া। জি ভাইয়া, করা যাবে। দেখেন, ইনশাআল্লাহ। আমি 1 থেকে 6 নিলাম, যেহেতু আপনাদেরকে 1 থেকে 6 পড়াইতেছি, এটা নিয়ে আমি কুইজ করছি, আমার রেজাল্ট আসলো। আমি চাইলে কিন্তু আবার টিক চিহ্ন দিয়ে ওটা দেখতে পারবো কি ভুল করলাম। ঠিক আছে ভাই? জি ভাই। জি জি ভাইয়া। এখন আরেকটা স্কেদা করব। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন, যারা আজকের ক্লাস দেখতেছেন, আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগে আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টস করে। আজকের ক্লাসটা আমাদের সবার জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে, যারা স্টুডেন্ট, জুনিয়র, নতুন পুরনো সবাই। যারা ফেসবুকে কমেন্ট করছেন ধন্যবাদ, এবং যারা জন্মদিনের শুভেচ্ছা জানাইছেন সবাইকে ধন্যবাদ। আজকে জন্মদিন ছিল আমার, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া ভালোবাসায় সুস্থ এবং ভালো আছি, এবং আপনাদের ভালোবাসা পাই বিধে আপনাদেরকে পড়াইতে ভালো লাগে। এবং আমাদের একটা স্কুলের উদ্দেশ্য আছে, মূলত এই স্কুলটা আসলে পরিচালিত কেন, আমাদের স্কুলটা আসলে কোনো প্রফেশনাল স্কুল না। এই স্কুলটার উদ্দেশ্য হচ্ছে বাঙালিদেরকে সঠিকভাবে সাহায্য করা, যাতে করে যারা ইতালিতে পাতেন্তা নিতে আগ্রহী, পাতেন্তা নিতে চায়, কিন্তু কিভাবে পড়াশোনা করতে হবে এবং কিভাবে পড়াশোনা শেষ করতে হবে এই নিয়মগুলো তারা জানে না, তো তাদেরকে আমরা প্রাইভেট ভাবে পড়াইতেছি। এর অর্থে আমরা আপনাদেরকে প্রাইভেট সার্ভিস গুলো দিতেছি, যার বিনিময়ে আমরা কিছু আপনাদের কাছ থেকে নেই, বিনিময়ে শেয়ার করি। মূলত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা এই ক্লাস স্কুল কন্টিনিউ করতেছি না। তো আপনাদের আপনাদের ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসার জন্য কিন্তু 2020 সাল থেকে আজকে পর্যন্ত আমি ক্লাস করাতে পারতেছি। এবং আপনাদের পড়ার প্রতি আগ্রহ, যারা পড়তে চান, শিখার চেষ্টা করতেছেন, যারা রিডিং করতে পারে না তারাও শুনে শুনে শিখতেছেন, এবং যারা এখানে এসে পড়ালেখার সুযোগ পান নাই তারা এখন কাজের পাশাপাশি একটু একটু করে পড়তেছেন, লাইভে অথবা অফ আওয়ারে, এবং আমাদের অ্যাপ ব্যবহার করে তারা অনেক দ্রুত শিখতেছেন।
তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সবাই জন্য সবার প্রতি পজিটিভ মাইন্ড রাখি। এখানে এই দুনিয়াতে কেউ কাউকে যদি সাহায্য করে সে কিন্তু বড় হয়, ছোট হয় না। এবং আল্লাহ বলছে যে তোমরা অন্যকে সাহায্য করো, তোমার যা আছে, যেটুকু নলেজ আছে, যেটুকু মেধা আছে, এটুকু দিয়ে অন্যকে একটু একটু সাহায্য করো, তোমার পক্ষে যেটুকু সম্ভব। So, আমরা আমাদের জায়গা থেকে সবাই সবাইকে একটু করে সাহায্য করলেই কিন্তু অন্যরা যারা দুর্বল তারা আরো সবল হতে পারবে, তারা স্ট্রং হতে পারবে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পড়াশোনার দিক থেকে আগাইতে পারবে। এজন্য সবাই সবার প্রতি ভালো ধারণা রাখবো এবং পজিটিভ কমেন্ট করব, পজিটিভ চিন্তা করবো। ইনশাল্লাহ সবার লাইফ সুন্দর হবে। এখানে আমরা সবাই সমান। আমরা যখন বাংলাদেশে যাই আমাদেরকে বলা হয় ইতালি প্রবাসী, আমাদেরকে অনেক কিছু বলা হয়। বলেন তো, আমরা জি কি না ভাই। স্পেশাল কেউ? সবাই প্রবাসী। এখানে কে কি করে সেটা বিষয় না, ইম্পর্টেন্ট হলো আমরা প্রবাসী। এখন প্রবাসী যখন হই তখন আমাদেরকে একটা যুদ্ধে নামতে হয়, নিজেকে টিকায় রাখার যুদ্ধ, সামনে আগা যাওয়ার যুদ্ধ। তো অনেকে নিজেকে টিকায় রাখতে সক্ষম হয় কিন্তু সামনে আগাইতে সক্ষম হয় না। তো এই সামনে আগানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এনিহাও নিজেকে। এজন্য আপনাদের যে অনলাইন স্কুল আছে, স্কুল থেকে আপনারা শিখবেন, পড়বেন, এবং পাতেন্তে কোর্স যারা কমপ্লিটলি ভালোভাবে পড়বেন তাদের লাইফ ইনশাল্লাহ চেঞ্জ হইতে বাধ্য। কারণ এখানে আপনাদেরকে সবকিছু শেখানো হয়, শুধু কুইজ না, শুধু থিওরি না, আপনাদের লাইফ কিভাবে চলবেন সেগুলো শেখানো হয়, কর্মক্ষেত্রে কিভাবে আরো আপগ্রেড হইবেন আমরা শিখাই। সো আশা করি ফলো করবেন সবসময় শেষ অবধি পর্যন্ত। এবং যারা লাইভে দেখতেছেন আপনারা সবকিছু ঠিকঠাক মতো শুনতে পান কিনা আমাদেরকে কমেন্টস করে জানায়েন। এরপরে যারা পরীক্ষা দিবেন, আপনারা কি রেডি? গ্রুপ এফ। जी भैया। जी জি भाई। ভাই। আলোরা, এবার আমি স্ক্রিন একটু বড় করে নিব, আরো এভাবে নিব। এবার দিব হচ্ছে এজামে কাপিতলি 1 থেকে 6, ঠিক আছে? দেখেন কিভাবে এক্সাম করি, খেয়াল করেন, ওই বাসায় প্র্যাকটিস করবেন। আলোর 1 থেকে 6 কমপ্লিট। স্টার্ট ম্যারেজ কুইজ। এবার পড়বেন আমাদের সাথে জুয়েল ভাই, গ্রুপ এফ থেকে। শুরু করেন। জি ভাই। Il conducente che scende da una vicoli in sosta non deve controllare se sorpassaggio ciclista. Vero ভাই? Il conducente नॉन che लेग कंट्रोलर। scende da un veicolo in sosta non deve controllare, বলছে কন্ট্রোল করবেন না কি সোপ্রাজুঙ্গনো সিক্লিস্টি, সাইকেল আসে কি না সেটা আপনি কন্ট্রোল করতে না করছে ফালস হবে না? अच्छा नॉन देवी कंट्रोलर। গাড়ি থেকে Falso. নামার আগেই কন্ট্রোল করতে হবে। কুইজ বলছে নন দেবে কন্ট্রোল, কন্ট্রোল করার দরকার নাই বলছে, এই জন্য जी ফালসো। भैया। Deve falso. Il marciapiedi ha una parte della strada riservata di norma ai pedoni. Il Uh, marciapiede fa parte della strada riservata di norma ai pedoni, মার্শাপিয়েদি vero, যেটা করা থাকে পথচারীর জন্য। বেরো। vero. Il marciapiedi, il segnale raffigurato impone di circolare il più vicino possibile al centro della strada. এই চিহ্ন থাকলে আমাদেরকে বাধ্য করে circolare il più vicino possibile margine, সরি, al centro della strada, রাস্তার মাঝখানে চালাবেন। Falso. हाँ মাঝখানে না, भैया। দেশটা, ডান পাশে গাড়ি Destra. চালাতে হয় পূর্বের মধ্যে। In presenza del segnale raffigurato una autovettura con massa a pieno carico fare 3 tonnellate tramite una carrello a piedi, poi sorpasso piccoli a motore. Uh, Vero. এখানে বলছে কি, তেরে তর্ণাতে হলে কি করতে পারবে? और কোন কারণে লাভিন দিছে হলে পোসর পাঁচার বিয়ে গেলে মতো, হ্যাঁ বেরো, 3 টন হলে পারবে, 3.5 টন হলে পারতো না। লেখাগুলো স্পষ্ট আসতেছে না। সবাই দেখতে পান? জি दिखते ভাইয়া। भैया। এবার দেখেন। জি ভাই।
দেখে নেবে। ঠিক আছে, consentito sostituire il dispositivo di scarico di quadricicli leggeri per aumentare la velocità massima, perché non si aumentere di cilindrata del motore. E consentito sostituire il dispositivo di scarico dei quadricicli leggeri per aumentare la velocità, বলতেছে আমরা গাড়ির মোটর পরিবর্তন করতে পারবো গতি বা বৃদ্ধি করার জন্য। গাড়ির মোটর পরিবর্তন করতে পারো ভাই? না, falso. পারছো। জানেন এই কুইজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। অনেকে মনে করে কি হ্যাঁ চেঞ্জ তো করা যায়, কিন্তু আসলে গাড়ির কোনো মোটরই আমরা চেঞ্জ করতে পারবো না, যা আছে ওই মোটরই তুইব। চেঞ্জ করলেও যা কিনবেন যেই সাইজের যেই মাপের ওইটাই তুইব, বড় ছোট লাগানো যাইব না। ফালস। ওকে ভাই, ভেরি গুড। তারপর আছেন আর সোহেল মিয়া ভাই। সোহেল মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা হ্যাঁ। পড়েন ভাই। Il significato pronuncia un cavalcavia. Non lo so. ফালস, এটা নাম হলো স্ট্রেট ওয়া সিনিসরা। ফালস। Bisogna usare maggiore prudenza nei confronti dei conducenti che dimostrano una guida incerta. Maggiore prudenza. Vero è? Bisogna usare maggior prudenza nei confronti dei conducenti che dimostrano una guida incerta, অর্থাৎ যারা অনিশ্চিতভাবে গাড়ি চালায় তাদের প্রতি আপনি বেশি সতর্কতা অবলম্বন করবেন। বেরো। Il segnale raffigurato indica la fine del divieto di eh, segnalistica attestica. È falso, vero? হ্যাঁ ফিনে বলছে, এটা ফিনে না, এটা No, হলো vero, vero. ফিনে না, মানে ফিনে ভাই। এর অর্থ হলো হর্ন বাজানো নিষেধ, কিন্তু কোনো ফিনে না, শেষ না। না, এটা আপনি কনফিউজড হয়ে গেছেন, এটা ফিনে না। ফালস। হ্যাঁ, না, ওই যে মধ্যে একটা দাগ দেখছি তো। হ্যাঁ এটা ঠিক অন্যগুলোর আছে, সাথে হয়, এটার সাথে না, হয় না। ঠিক আছে। ঠিক আছে। Eh, Lungo le strade extraurbane il segnale raffigurato vale soltanto nelle ore diurne, diurne, no? Lungo le strade extraurbane il segnale raffigurato vale È falso, eh? Allora, lungo le strade extraurbane il segnale raffigurato vale soltanto nelle ore notturne। বলছে এই চিহ্নটা শুধু রাতের বেলায় কার্যকর এক্সট্রাঅর্ডিনারি রাস্তায়। Mm, falso. ফালসো। সুলতান তো এক্সট্রাঅর্ডিনারি বলার জন্য বলছেন, সব জায়গায় নিষেধ, তাই না? Sì. হুম। In presenza del segnale raffigurato, inserimento di una marcia bassa consente di istrittare adeguatamente l'azione frenante del motore. Marcia bassa. এখানে বলছে মার্শা বাসা, গিয়ার কমাইতে বলতেছে। কেন? ঢালু রাস্তায় ব্রেককে নিয়ন্ত্রণ করার জন্য গিয়ার কমাইতে বলছে, মার্শা বাসা। এটা তো আপনি গিয়ার কমাইলে উঠুন কেমনে? না, ঢালু তো, গিয়ার কমাইলে গাড়ি শক্তি বাড়ে। ঢালু রাস্তার মধ্যে সবসময় মার্শা বাসারে বেরো, চালিত দিশার মধ্যে ওকে। গিয়ার যত কম থাকে গাড়ি তত শক্তি পায়। আর এটা তো আপনার দিশেজা নো দিশা। সালিতা, ঠিক আছে আপনার কথা, হ্যাঁ ঠিক আছে। আলোরা ওকে। একটা বিষয় আপনাকে ক্লিয়ার হয়ে নেন, যারা হ্যাঁ, গাড়ি হ্যাঁ। চালাইছেন তারা জানেন গাড়ি চালানোর সময় কিছু নিয়ম আছে, যেমন আপনার গিয়ার যদি বাড়ায় দেন গতি বৃদ্ধি করতে হয়, কিন্তু যখন আপনি ঢালুর মধ্যে চালাবেন তখন কি গতি বৃদ্ধি করবেন? জি না, সম্ভব না। না। চালিতার মধ্যে না, তখন যেটা দরকার হয়। কিন্তু এইসব জায়গার মধ্যে গাড়ির কন্ট্রোল রাখার জন্য গিয়ার কমাইতে হয়, গিয়ার 2 নাম্বারে বা 1 নাম্বারে রাখতে হয়। তো
কেউ যদি 4 নাম্বার গিয়ার দিয়ে গাড়ি গাড়ি গতি কমায় দেয়, গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। যে পরিমাণ গতি সেই পরিমাণ গিয়ার লাগবে। আর আপনি যদি গিয়ার দিচ্ছেন, আপনি বাড়ায় গতি গেছে কইমা, গাড়ি বুম পিছনে দৌড় দিব। সো এই জন্য বিপজ্জনক জায়গায় কুরবা, দোষ, সালিতা, দিশেজার মধ্যে মার্শা বাসারে করা, এগুলো উপরে চ্যাপ্টারে গেলে এগুলোর আলোচনা আছে ভাই। হ্যাঁ, এই চ্যাপ্টারে নাই, বিস্তারিত নাই। আচ্ছা। এখানে জাস্ট আলোচনা আছে যে মার্শা বাসারে করবেন। ওকে, বেরো। জি আচ্ছা, নেক্সট জি আমরা নেক্সট ফ্রেন্ড এর কাছে যাই। তারপরে আছেন আমাদের সাথে আবু বকর ভাই, 11 থেকে পড়বেন। In presenza del segnale raffigurato deve essere risposto nel cantiere abiti dalle ore alle 8 alle ore 20. এখানে বসে il tipo di imposta del segnale raffigurato deve essere rispettato nei centri abitati, মানে শহরের ভিতরে এটার আইন থাকবে 8টা থেকে 8টা বলছে। Vero. নো, এটার কোনো নিয়ম নাই, সবসময় থাকবে সেন্স অফ তো 24 ঘন্টা ভাই। ফলস। La আসসালামু আলাইকুম figura রিজওয়ান। rappresenta uno ভাইয়া, segnale di pericolo. পেরিকোলো। Vero. Vero. Il segnale raffigurato richiede in modere la velocità per potersi arrestare in caso in una ostacolo di improvviso. Il segnale raffigurato richiede di modellare la velocità per poter arrestare in caso di ostacolo improvviso। এখানে গাড়ি গতি কমাইতে বলে হঠাৎ করে যদি কোনো বিপদ আসে। Vero. বের। Il segnale raffigurato preannuncia la presenza di banchine debole, no, debole, এখানে falso. বলে এটা বাঙ্কি, non è banchina, questo materiale instabile, Sì. pietrisco। হুম। Il conducente che intende sospasso, ciclette o pedoni che è occupando la carreggiata deve usare mota di prudenza, vero? হ্যাঁ, বলতেছে il conducente che intende sorpassare ciclisti o pedoni, যখন ড্রাইভার সাইকেল আর বেদনের সাথে ওভারটেক করতে যাবে, কে অকুপানো লা কারেজাতা, যদি তারা কারেজাতার মধ্যে ব্যস্ত রাখে জায়গাটা, তখন উজারে মুলতা প্রদেন্সা, সতর্কতার সাথে ওভারটেক করবেন। বেরো। Ortopettore. ভেরি গুড ভাই। তারপরে আছেন সিদ্দিক ভাই। জি, আমি ভাইবা করতেছি। ও তাহলে এটা আগেরটা কি ছিল? আবু, আবু দেখার আমি নাম ছিল। জি আমি মোহাম্মদ আবু সিদ্দিক নাম আচ্ছা, আমি নাম দুবার লিখছি, এই জন্য তো ব্যস্ত লাগছে ভাই। না ভাই, আচ্ছা, আমার একটা আছে তো সিদ্দিক। আমি তুমি ওই নাইটাতে না, তুমি ডিতে আছো। আমরা আচ্ছা। এক গ্রুপ। আচ্ছা, এফ গ্রুপে আরেকজন হলো সাইদুল দিস। আর কেউ আছেন এফ গ্রুপ থেকে যারা দিতে চান? নাম মিসিং হয়েছে একজনের। ভাই আমি দিব, শারমিন আক্তার। আচ্ছা, শারমিন। আরেকজন বলেন। নাম ডবল ডবল লেখা ফেলাইছি, এই জন্য তোমার নাম বলতেছে কি ব্যাপার। আরেকজন F ভাই, group। আমার ভাই নামটা আমি ভাই সঠিক লিখবেন। আমি ভাই জিসন ভাই আচ্ছা, আলামিন রারি। আল আমিন। আচ্ছা, আল আমিন। ঠিক আছে ভাইজান, দুজন নিলাম। আপনারা একটু আগে এসে যে নামগুলো কারেক্ট করে রাখেন না, মানে সহজ হয়। অত পরে কনফিউজ হয়ে যাওয়ার লাগে, লাইভ ক্লাসে এত কথা বলা যায় না। আচ্ছা, প্রথমে আপুকে দিই না, শারমিন আপু দিবে। শারমিন আপু দিবেন 16 থেকে পড়েন। ভাই আসে নাই। দেন। In segnale raffigurata vietata di entrare in una strada accessibile invece dall'altra parte. Falso. বিয়েটা দিয়ে entrare। No, no, vero, vero, altra parte, মানে হ্যাঁ, vero, vero. প্রথমে বলছে বিয়েতে entrare, প্রবেশ নিষেধ। ইন una strada, Probabilmente, একটি una রাস্তায় ঢুকতে strada, পারবেন না। sì, sì, এরপর বলছে accessibile, accessibile, আবার ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। altra parte. আলতো পারতো। ইন বেশে মানে কি, যদিও। তাহলে যদি আলট্রা পার্ট, অপর পাশ দিয়া। বেরো। In segnale In segnale integrato con il pannello indica una zona rimozione
rimozione quotata, কোয়াত্তা, কোয়াত্তা, quat- quatta, ও আ, zona কোয়া, ডাবল টি আ, কোয়াত্তা, quatta, বেরো। Vero. vero? এর অর্থ হলো এখানে যদি গাড়ি পার্কিং করেন, গাড়ি এরকম ধরে উঠে নিয়ে যাবো, বেরো। In presenza del segnale raffigurata si deve fare attenzione e non tamponare, vai sposta ascolta, veicoli che si arrestano per dare in precedenza pedoni, vero? Allora, in presenza se ne raffigurato si deve fare attenzione a non tamponare i veicoli che si arrestino per dare la precedenza ai pedoni। এখানে বলতেছে দেবে ফারে আতেনসিওনে, নন তাম্পোনারে। কোনো গাড়ি যদি থামে কোনো পেছনের অধিকার দেওয়ার জন্য, তখন আপনি কি করবেন? সতর্কতা অবলম্বন করবেন। সিল দেবে ফারে আতেনসিওনে, যাতে ধাক্কা না লাগে। বেরো। Vero. In segnale raffigurata se in fondo giallo preannuncia una tratto di strada non per- non percorribili per presenza di cantieri stradali, falso. Cantieri বেরো, stradali, বেরো আপু। presenza fondo giallo, no, সে fondo fondo giallo, একটু শুনুন, আস্কুলতারে করেন। সে fondo giallo অর্থ হলো যদি এই কাঠতলাটা সাদা না হলুদ হয়, তাহলে কি কাজে ব্যবহার করবে? কান্তিয়েরে। আপনার কাছে কান্তিয়েরে, কাজের জন্য। cantiere ওকে। stradali. In segnale raffigurata vietata in transita a veicoli adibita al trasporto di busse con massa pieno carico superiore a 3,5 tonnellate, vero? Il segnale raffigurato vieta il transito ai veicoli adibiti al trasporto di cose con massa più una carico superiore a 3,5 tonnellate। এখানে ওই গাড়িকে নিষেধ করছে যারা কিনা এই যে Eh, কজে শব্দটা জিনিস, ট্রান্সপোর্ট দি কজে মানে যারা জিনিস পরিবহন করে, তাদেরকে নিষেধ করে 3.5 টনের বেশি। ঠিক আছে আপু, ভেরি গুড। আপনি লেডি আসছেন আজকে, হ্যাঁ? sì. ওকে, আলামিন ভাই। জি ভাই। Il segnale raffigurato è un segnale di fine prescrizione, vero? বেরো, এর অর্থ হলো এই আইনটা এখানে শেষ হয়ে গেছে, ফিনে। শেষ হয়ে গেছে। ওকে, গুড। Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui non è consentito il sorpasso se la carreggiata è a doppio senso di circolazione e con due sole corsie. নন এ কনসেন্টিতে সোরপাচ্ছ, এখানে ওভারটেক করতে পারবে না। কেন পারবে না তার কারণ বলছে নিচের লাইনে। Se la In cui non è careggiata, consentito যদি এই careggiatata è a doppio senso, যদি দ্বিমুখী রাস্তা হয়, di circolazione con হ্যাঁ, due হ্যাঁ, sole corsie, মাত্র দুইটা গলি থাকে, তাহলে ওভারটেক করা যাবে না। vero, ওভারটেক করতে পারতাম যদি চারটা গলি হইতো, কিন্তু কুইজ বলছে দুইটা গলি আছে। যখন এই কুইজ গুলো vero. পড়বেন না, সোরপাসর কুইজ যখন পড়বেন, তখন একটু ঠান্ডা মাথায় পড়বেন। সোরপাসও করা যায় যদি দুইটা গলি হয়, শুধু যাইতে পারেন সেন্স ইউনিকো। আবার সোরপাসও Mm, করতে পারেন চারটা গলি হইলে, দুইটা দিয়ে যায় দুইটা দিয়ে আসে। তার মানে কনসেন্ট দিতে বলছে, নন এ কনসেন্ট দিতে বলছে, বেরো। vero. Il segnale raffigurato consente di circolare a velocità superare a 50 km all'ora. Falso. বলছে এইখানে অনুমতি দেয়, বেরো ভাই। Scusa, vero, vero, scusa. এই No, যে no, মাঝখানে যে দাগ, হ্যাঁ, এর অর্থ কি হ্যাঁ, জানেন? এর অর্থ হলো ঠিক ফিনে। আছে। আগের যে Fine, গতিসীমা ছিল, right. সর্বোচ্চ গতিসীমা সীমান্ত, এটা নাই। এখন অনুমতি দেয় 50-এর উপরেও যেতে পারবে, বেরো। Right. Beh. In presenza del segnale raffigurato è consentito il transito di rimorchio che trasportano sostanze che possono contaminare l'acqua, কন্টামিনারে, পানি দূষণ করতে পারে। vero?
এখানে বলতেছে অনুমতি দেয় ওই গাড়িকে চলাচল করতে যারা পানি দূষণ করে। যারা পানি দূষণ করে তারা যেতে পারবে? দিবে তো না? falso, falso. এটা মনে হয় পড়ো না এখনো, কালকে পড়াবো এটা। না না, আগামীকাল কাছে এটা ক্লাস। ওকে ভাই, ভেরি গুড। আরেকজন কে পড়তে চান ডি গ্রুপে, এফ গ্রুপে যারা আগ্রহী? আরেকজন লাগবে। হ্যাঁ ভাই জি আর ভাই সাইফুর। সাইফুর তখন ডাকি নাই? ভাই আমি ওখান দিছিলাম। যদি কেউ নিয়ে না দিয়ে থাকেন একজন বলেন। এই যে ছেলেদের মধ্যে আরেকজন, সাইফুর ভাইকে দিয়ে দিলাম নাকি? সাইফুর, আগ্রহ বাড়াইতে হবে যে আমি সবার সামনে পড়বো, পড়লে জড়তা কাটে। রিডিং না পড়তে পারলে আপনি কেমন ভাই ইতালিতে থাকেন কিসের জন্য আমাকে বলেন? রিডিং পড়া শিখতে হইব না? হ্যাঁ, আমরা অনেকে জানেন, আমি একটু মানে ক্লাসের মাঝখানে একটা কথা বলি। অনেকে আছেন যে ইতালি থাকেন, এই নিয়ে আপনার কতই না গর্ব, কিন্তু আপনি 2 লাইন ইতালিয়ান রিডিং এখনো পড়তে পারেন না। তাই আপনার ইতালি থাকার কোনো মানে আছে? বলেন তো ভাই, আপনারাই বলেন। ও এক্সাম দিয়ে বন্ধ হয়ে যেতেছে, এরই সময় শেষ। বন্ধ হয়ে যাবে, আমরা দেরি করে ফেলাইছি। না, এখান থেকে পড়েন, এক্সাম দেরি হয়ে গেছে পড়তে আপনাদের এবার। এখান থেকে পড়েন ভাই। জি ভাই আসতেছে না এখন। এই যে আসতেছে, দিই নেই। এক্সামের টাইম এক্সিট হয়ে গেছে, 20 মিনিট বার হয়ে গেছে। নেন এখান থেকে পড়েন, এক্সাম ক্লোজ হয়ে গেছে। জি ভাই আমার এখানে নেটের সমস্যা হতেছে যার কারণে আচ্ছা, ক্লোজ হয়ে যাচ্ছে। আরেকজনকে দিব। জি ভাই, আমি পড়ি। দেন ভাই পড়েন। ভাই আসছে 25 ভাই থেকে এখন। না ভাই? হ্যাঁ, এখান থেকে 25 থেকে। L'attraversamento pedonale è una parte della carreggiata in cui è contenuta la fermata, ma non la sosta. Chi era জেব্রা ক্রসের উপরে বলতেছে কনসেন্ট তেলা ফেরমাতা, গাড়ি থামাইতে পারবে কিন্তু পার্কিং করতে পারবে না। আচ্ছা, জেব্রা ক্রসের সামনে কিন্তু আমরা গাড়ি থামাইতে পারবো না, পার্কিংও করতে পারবো না, দুইটাই নিষেধ। কুইদ বলছে কনসেন্ট তেলা ফেরমাতা, ফালসো। তারপরে Il segnale raffigurato pronuncia un tratto di strada pericoloso per il fondo disestato. Risposta è disestato. Disestato. Questo falso. এখানে বলছে এটা দিসাস্তাতা, questo discesa, falso. La carreggiata può essere a senso unico di circolazione, Carreggiata può essere vero? senso unico di circolazione, come potete fare, vero? Il segnale raffigurato pronuncia una strettoia. No, e এই poi যে non va. 28 পড়বেন, 28, Il 28। segnale raffigurato è un divieto di transito. Divieto di transito. Questo falso. Falso, এটা হলো senso vietato, questo si chiama senso. Sì, sì, Ok. falso. Il segnale raffigurato pronuncia uno stretto a destra. Stretto a destra. È vero? এখানে বলছে কি una strettoia, non è strettoia questo. Caduta di massi si chiama, caduta di massi. Caduto di Massimo, è vero? Ah, Questo è falso. falso. 30? Il segnale raffigurato pronuncia il pericolo di caduta di massi da destra. È vero? হ্যাঁ, এইটা ঠিক আছে, কাজু দি মাসজিদ আছে ডান দিক থেকে পাথর পড়ে, বেরো। ওকে ভাই, দেখেন একটু সময় নিয়ে পড়ছেন বিদে আমরা পুরো অ্যান্সার দিতে পারি না, কিন্তু 5টা রয়ে গেছে। 5টা যদি থাইকা যায় লাল হয়ে যাবে, এটা আপনি পড়ে নিবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে। 7টা বাকি রয়েছে। কয়টা বাকি রইল? Basta 8টাই uno. বাকি আছে। 19 নম্বরে তো একটা একটা ভুল করছি। আচ্ছা,
এত ফালতু দিছিলাম আমরা, ভুল করে কি হয়েছে? সে ফন্দ এটা জানলো, এটা বের হইব কারণ এই বাঙ্কি নাই। জি, a না, fondo সে giallo ফন্দ এখানে জানলো বলা pronuncia un tratto di strada non percorribile la presenza di cantieri stradali। ও আচ্ছা আচ্ছা, ভাই ননের বের কারণ হইলো। এটা ফলস হইবে। না না, ঠিকই আছে। এখানে বলছে যদি হলুদে, তাহলে আমরা এখানে চলাচল করতে পারবো না, কাজের জন্য বলছে, ক্লিয়ার। আমি ধরা খাইছি এটাতে, বেরো। এটা তো ফলস হইবে। না না, বেরো। আর রিস্পোস্ট করে তা ফালসো, ঠিকই আছে, জি করে তা এটা ফালসো। ফলস falso হইবে। ভাইয়া। এটা তখন ফান্দো ফালসো জানলো বলে বলে হয়তো অ্যান্সার false। দেই নাই, ফালসো বলে অ্যান্সার দেই না, তখন ঠিকই আছে, দেখছেন? তো ওনাকে স্পেসিফিকেশন করতে যায় আর অ্যান্সারটা দেওয়া হয়নি। না, সেও বলছিল ফালসো, আপনি তারপর ওই ফন্দ না জানলো বললে বের না, জানলো বলছে, কিন্তু এরপর বলছে চলতে পারো না, এই জন্য ফালসো, তখন ফালসো বলতে যাই ভাই ক্লিক করতে পারে নাই। কি করতে পারিনি, আমার মনে আছে স্পষ্ট। আলোরা, এরপরে বলেছে কোনটা, আর একবারে যেগুলো অ্যান্সার দিইনি। ঠিক আছে, ভুল করলে কিন্তু ধরা পড়ে, যেটা ভুল হবে সেটা দেখা যাবে, পরে পরে না যাবে, যেমন 7টা ভুল হয়েছে, ভাইয়া 19 আমরা নম্বরটা অ্যান্সারে একটু দিই। করে দেখান তারা। 19 নাম্বার, এখানে বলছে সে il segnale raffigurato se a fondo giallo, যদি এটা হলুদ হয়, in pronuncia un tratto di strada non percorribile, যেখানে চলাচল করা যাবে না। অ্যাকচুয়ালি কান্তির লাবর বন্ধু ঠিক আছে, কাজ করে, কিন্তু চলা যাবে না এই কথাটা বলা ভুল, এই জন্য ফালসো। ওকে, ওকে। কনফিউজ মার্কা কুইজ কিন্তু এটা। নন পের করবি, চলতে পারবে না এরকম না, চলতে পারবে কিন্তু কাজ চলতেছে। ওকে ভাই, এটা ছিল আপনাদের গ্রুপ যারা জুনিয়র, তাদের যেটুকু পড়ানো হয়েছে তার উপরে এক্সাম। কি বলেন, কেমন লাগছে? জি ভাই, ভালো হয়েছে। বাসায় প্র্যাকটিস জি করলে ভাই পারা যাবে ভালো। না, যেটুকু পড়ছে তার উপর। জি ভাই জি পারানো ভাই। আপনারা যারা সিনিয়রিটি পেরিকুলো পর্যন্ত পড়ছেন বাসায়, সিনিয়রিটি পেরিকুলো পর্যন্ত বারবার প্র্যাকটিস করবেন, দেখেন কয়টা কারেক্ট করতে পারেন। যে কুইজটা আপনি ভুল করবেন, এটাকে চিহ্ন দিয়ে রাখবেন, ছবি তুলে রাখবেন, কারণ যেটা ভুল হয় সেটা পড়ার আছে, কেন ভুল হইলো, কোন কারণে আমি ভুল করলাম। আর যেটা আপনি পড়েন নাই সেটাতে আপনি অ্যান্সার পারবেন না, স্বাভাবিক। পারলে ভালো, কিন্তু না পারাটা স্বাভাবিক। ওকে, ভাই 20টা হয় 10টা বেরোতে দিয়ে। আরো প্র্যাকটিস বাড়াইবেন। ভুল করতে করতে আপনার ভুল ধরা পড়তে পড়তে আপনি চিনা যাবেন যে এটা আসলে কেন ভুল হইতেছে। জি ভাইয়া। আমার যেটা ভুল হয় এটা আপনার কাছে পৌঁছাই দিই মনে থাকার হ্যাঁ, জন্য। এখানে একটা ব্যাপার দেখেন, যে কুইজগুলো এরকম না যে সহজ সরল প্রশ্ন করে, ফালতু কুইজগুলো নেগেটিভ কথা বলে, যেটা সাধারণ স্টুডেন্ট ধরতে পারে না প্রথমবার। যেমন এই যে কুইজটা ভুল হলো, 19 নম্বর কুইজটা আমি ভুল করছি, ধরেন ধরেন আমি ভুল করছি, ভুল করাটা স্বাভাবিক। কেন, যদি আপনি বললেন যে সে সন্ধ্যে জানলো কান্তির লাবর বন্ধু আমাদের মনে আছে, কিন্তু কুইজ বলছে নন পের করে দিলে চলতে পারবেন না, কনফিউজড। ওনাকে বুঝিয়ে দিয়ে আমি অ্যান্সার দিয়ে বেরোই দিয়ে রাখছি, তখন কিন্তু বুঝেছি ফালতু অ্যান্সার দিয়ে রাখছি বেরো। আচ্ছা, এরকম ভুল হইতেই পারে, ভুল না করলে শিখবেন কেমনি?